চল ত্রিমাত্রিক স্থানাঙ্কের ভেক্টরের প্রকাশ যেটা আমি পাবো এবার দেখ এখানে যে এই যে আমার প্রথমে ত্রিমাত্রিক দেশটা বুঝতে হবে ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিক ত্রিমাত্রিকটাকে আমি বললাম এটা ভালো করে একটু বুঝবি হ্যাঁ ত্রিমাত্রিকটাকে বললাম 3 ডাইমেনশন আর দ্বিমাত্রিকটাকে আমি বললাম দ্বিমাত্রিক এটাকে আমি বললাম 2 ডাইমেনশন কি বললাম আমি 2 ডাইমেনশন তো 3 ডাইমেনশন আর 2 ডাইমেনশন এই দুটোর মধ্যে তফাৎ কি বল যেখানে শুধুমাত্র আমি দৈর্ঘ্য আর প্রস্থ পাবো সেটাকে আমি বললাম কি 2 ডাইমেনশন যদি দৈর্ঘ্য প্রস্থ তার সঙ্গে যদি আমি উচ্চতাও পাই তাহলে সেটা হয়ে গেল আমার 3 ডাইমেনশন কথা হচ্ছে এই যে বোর্ডটা যে তলটা আছে এটা 2 ডাইমেনশন নাকি 3 ডাইমেনশন বল এটা হলো 2 ডাইমেনশন তার কারণটা হলো এই যে দেখ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ পাচ্ছি এর কিন্তু উচ্চতা পাচ্ছি না কথা বুঝতে পারছিস এই তলটার উচ্চতা পাচ্ছি না যদি আমাকে 3 ডাইমেনশনালি যদি প্রকাশ করতে হয় তাহলে যদি আমি বলি তাহলে সাপোজ আমি বললাম যে এটাকে আমি বলছি যে এই যে এটা হয়ে গেল আমার x অ্যাক্সিস এটা হয়ে গেল y অ্যাক্সিস তাহলে একটা z অ্যাক্সিস থাকবে সেটা হলো যে এই তল থেকে উপরের দিকে দেখতে পাচ্ছিস এটা অর্থাৎ তিনটা থাকবে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে উচ্চতা থাকবে আমি বলছি যে এটা 3 ডাইমেনশন না 2 ডাইমেনশন 3 ডাইমেনশন কিভাবে বুঝলাম আমি পেলাম দেখ এটা দৈর্ঘ্য পেলাম এটা প্রস্থ পেলাম উপরে থেকে উচ্চতা আছে কথা বুঝতে পারছিস 3D মানে হলো যে উচ্চতা যদি থাকে তাহলে সেটাকে আমি বলছি ত্রিমাত্রিক যদি আমার যদি উচ্চতা না থাকে দ্বিমাত্রিক কথা হচ্ছে যে এই যে এটাকে কিভাবে আমি ব্যাখ্যা করব তো তোদের বইয়ে সাপোজ আমি বললাম যে একটা ভেক্টর যেমন আমি বলছি যে এই একটা এতক্ষণ পর্যন্ত যা ভেক্টর আমি প্রকাশ করেছি সব দ্বিমাত্রিক যেমন আমি বললাম যে এই ভেক্টরটা কিন্তু দ্বিমাত্রিক তো এর দৈর্ঘ্য আছে আর সঙ্গে সঙ্গে যদি আমি বলি যে ধর এটাকে যদি একটু এরকম ভাবে টেনে দিই তাহলে এর প্রস্থ পাবো তো আমি বলছি যে এই ভেক্টরের সঙ্গে যেমন আমি বললাম যে এই ভেক্টরটাকে এখানে এই যে এটা হলো x আর এইটাকে আমি বলে দিলাম y কারো আছে স্কেল আছে কি স্কেল কি আছে কারো আছে স্কেল নাই কারো কেউ স্কেল নিয়ে আসেনি নিচে আছে স্কেল নিয়ে একটা থাকে একটা স্কেল নিয়ে যদি আমি বলি তাহলে দেখ এই একটা ভেক্টর যদি বলি যেমন আমি বললাম দেখ এইদিকে দেখা যে এই ভেক্টরটাকে এরকম ভাবে ব্যাখ্যা করছি এটা হলো আমার f ভেক্টর তাহলে এই f ভেক্টর এখান থেকে আমার এই বিন্দুতে যদি যায় a থেকে b বিন্দু গেলাম ভালো করে এটা বোঝার চেষ্টা কর a থেকে b বিন্দু গেলাম তার মানে আমি বলতে পারি এখানে f ভেক্টর আওয়াজ করিস না রে f ভেক্টর সমান ab বললাম তাহলে এই যে a থেকে b এ যদি যেতে হয় তাহলে কোন দিকে যেতে হবে দেখ এখান থেকে এখানে যাব তারপরে কোন দিকে এই দিকে যাব না তাহলে এই যে এইটুকুটাকে আমি বললাম যে x স্থানাঙ্ক এইটুকুটাকে আমি বললাম কি y স্থানাঙ্ক অর্থাৎ ab টাকে পূর্ণ মাত্রা প্রকাশ করতে গেলে এই জায়গাটাতে আমাকে x এবং y দুটো উপাংশ লাগবে তার জন্য আমি বললাম যে এই যে এটা হলো 2 ডাইমেনশন দেখা গেল এমনই একটা কন্ডিশন একটা ভেক্টর আছে যেমন এরকম ভাবে দাঁড়িয়ে আছে ধর এই যে এটা দেখতে পাচ্ছিস এই যে পেনটা দেখ পেনটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে তাহলে পেনটা যদি এরকম ভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এই যে স্কেলটা এরকম ভাবে উঠে আছে বোর্ডের তল থেকে উঠে আছে দেওয়াল এই যে এইটা লাইন আর এই স্কেলটার মধ্যে এবার তফাৎ কি বল কি তফাৎ বল এই যে এই লাইনটা আর এই যে এটার মধ্যে তফাৎ কি এটা আরো আছে মানে কি এটা দেখ এটাকে যদি আমি এই লাইনটাতে যদি যাই শুধু x গেলাম y গেলাম সঙ্গে সঙ্গে আমি b পেয়ে গেলাম কিন্তু এটা a এটা b এখানে যদি x যায় y গেলাম আমি কি b পাবো তাহলে b পেতে গেলে আবার বোর্ডের তল থেকে এই দিক বরাবর আসতে হবে না অর্থাৎ এই যে বোর্ডের তল থেকে দেখ এরকম ভাবে আমার কিন্তু আসতে হবে দেখতে পাচ্ছিস এবার তাহলে আমি বলতো যে এই পয়েন্টটাকে এই যে বি পয়েন্টটাকে এই যে মাথাটা এই বি পয়েন্টটাকে ডিনোট করার জন্য কোন উপাংশ লাগবে x তো লাগছেই y লাগছেই সঙ্গে এই যে যেটা বেরিয়ে আসছে বাইরের দিকে এটাও তো লাগবে রে তাহলে এটাকে আমি কি বলছি উচ্চতা বলবো না তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ এবং এই যে এটা পেনের বহির্মুখী যেটা আসছে সেটাকে আমি বললাম উচ্চতা তাহলে এইরকম ভাবে একটা ভেক্টর দাঁড়িয়ে আছে ঠিক আছে এরকম ভাবে একটা ভেক্টর দাঁড়িয়ে আছে বা এরকম ভাবে একটা ভেক্টর নিচের দিকে নেমে আছে এরকম ভেক্টরগুলোকে আমি বলছি কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক
কথা বোঝা গেল? টু ডাইমেনশনালি আমার যে কোনো ভেক্টরকে ডিনোট করতে গেলে আমার খুবই সুবিধা, কিন্তু ত্রিমাত্রিক একটু কনসিকুয়েন্সের ব্যাপার আছে। তাহলে এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছিস। তোদের বইয়ে একটা চিরাচরিত একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করছি। যেমন ডায়াগ্রামটা হলো এরকম, সেই ডায়াগ্রামটা হলো যে এই যে দেখ একটা ঘনক আঁকা হয়েছে, এই যে এরকম ভাবে কি রে আওয়াজ কেন করছিস রে? আওয়াজ করিস না রে, আওয়াজ করিস না। খিদা লেগে গেছে স্যার। খিদা লেগে গেছে? ছেড়ে দিচ্ছি দাঁড়া, ছেড়ে দেবো, বেশি টাইম লাগবে না। তাহলে এখান থেকে এইটা যুক্ত করলাম, এখান থেকে এটা যুক্ত করলাম, এখান থেকে এটা যুক্ত করলাম, এখান থেকে এটা যুক্ত করলাম। এইটা একটা ঘনক আঁকলাম। তোদের বই যদি থাকে তাহলে দেখ, একটা বই দে আমাকে, একটা বই দে। এই যে দেখ, বাকি দুটো বই দে। এই যে দেখ, এই বইটা দেখতে পাচ্ছিস, এটা হলো এই দুটো বই যুক্ত করে কিন্তু একটা ঘনক তৈরি হয়েছে, আয়ত ঘনক। এটা হলো আয়ত ঘনক। এই আওয়াজ করিস না। এইদিকে হলো এটা হলো আয়ত ঘনক, দেখতে পাচ্ছিস? এই আয়ত ঘনকটাকে কিন্তু আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আঁকার চেষ্টা করেছি। একটা জিনিস লক্ষ্য করবি যে ওখানে কিন্তু একটা ঘনক এঁকেছি, মানে লুডু ছক্কা, যেটা মানে চারদিকের বাহু সমান, কিন্তু এখানে তো চারদিকের বাহু সমান নয়। এখানে যে ব্যাপারটা আমি বলবো, এবার আমি আঁকছি যে এই যে এটা দেখ, এটা ধার দেখতে পাচ্ছিস তো? এটা একটা ধার, এখান থেকে আমি এই প্রান্ত, এই যে নিচের একটা প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমি দাগ টানবো। কিভাবে? এরকম ভাবে টানবো না, কোনাকুনি ভাবে, কোনাকুনি টানবো তো। এই কোনাকুনিটা আমি এখানে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখ, এই যে এইটা হয়ে গেল আমার এ, এইটা হয়ে গেল আমার বি, এটা হয়ে গেল আমার সি, এটা হলো ডি। এই যে এ থেকে ডি একটা আমি কর্ণ টানলাম, যেটা চলে যাবে একবার এখানে, বাঁকা হয়ে গেল, যেটা চলে যাবে একদম এখানে। দেখতে পাচ্ছিস এই কর্ণটা আঁকলাম। এই কর্ণটা কোন কর্ণ বল? এই কর্ণটা ইমাজিনেশন করতে পারছিস কি? এই যে এখানে এই কর্ণটা হলো, আবারও দেখানোর চেষ্টা করছি, এই যেটা কর্ণ এডি এঁকেছি, এই প্রান্ত থেকে কোথায়? এটা, এই প্রান্ত থেকে এই প্রান্ত নয়, এটা নয়, উপরেরটা, বুঝতে পারছিস? মানে ভিতর দিকে। তার মানে কি এটা এরকম ভাবে কোনাকুনি থাকবে না? তো কোনাকুনি যদি এরকম ভাবে থাকে, তাহলে কোনাকুনি যদি থাকে তাহলে কি দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো, উচ্চতাও পাবো। আর যদি আমি বলি যে না, এটার সঙ্গে এটা যদি যুক্ত করে দেন, দেখ তাহলে কি দৈর্ঘ্য আর প্রস্থ, উচ্চতা তো পাবো না। কথা বুঝতে পারছিস? ওই জন্য বললাম যে এটা হলো, এটা ইমাজিনেশন পার্ট হয়ে গেল। তাহলে এটা যদি এরকম থাকে, তাহলে এই ভেক্টরটাকে থ্রি ডাইমেনশনালি আমি প্রকাশ করার চেষ্টা করব। তাহলে থ্রি ডাইমেনশনালি প্রকাশ করার যদি চেষ্টা করি, তাহলে প্রাথমিকভাবে দেখ আমাকে যে এই পয়েন্টটাতে যেতে গেলে কোন কোন বিন্দু দিয়ে, কোন কোন রেখার উপর দিয়ে হাঁটতে হবে। এই যে এখান দিয়ে হাঁটলাম, দিয়ে সি গেলাম, দিয়ে কোন দিকে গেলাম? জেড গেলাম, তাহলে তো পাবো। তাহলে এটা হলো আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস। এটাকে ডিনোট করে দেব। এটা হয়ে গেল আমার এক্স অ্যাক্সিস, এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস, এটা হয়ে গেল জেড অ্যাক্সিস। হ্যাঁ, ত্রিমাত্রিক। এবার কথা বল যে এখানে তাহলে এক্স অ্যাক্সিস কোনটা? এখানে হলো এক্স অ্যাক্সিসটা হয়ে গেল আমার এটা, ওয়াই অ্যাক্সিস হলো এটা, জেড অ্যাক্সিস উপরে। কথা বুঝতে পারছিস? বল। তাহলে এখানে এক্স, ওয়াই এবং জেড এই তিনটা অক্ষের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 নয়? এটা x, এটা y, কত? 90 তো। z 90 তো। কিন্তু তুই যদি এটা বাদ দিয়ে যদি এই ফিগারটা দেখিস, আমি যদি বলি x আর y এর মধ্যে অ্যাঙ্গেল 90, তোরা বুঝতে পারছিস? 90 তো নয়, কিন্তু 90, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তাহলে কত? 90। এই অ্যাঙ্গেলটা কত? 90। কিন্তু এখানে ডায়াগ্রামে কিন্তু বোঝা যাচ্ছে না। যদি এটাকে ঠিক মানে ঠিকঠাক ভাবে বুঝতে হয়, তাহলে এরকম ভাবে বুঝতে হবে। বুঝা গেল? তাহলে এখানে x, এটা y, তাহলে এটা 90, এটা z, এটাও 90। অর্থাৎ x, y এবং z এই তিনটা কিন্তু একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। দেখ, এই যে এটাকে আমি ধরেছি x অ্যাক্সিস, এটাকে y অ্যাক্সিস, এটাকে z অ্যাক্সিস। বলা হলো যে তুই a থেকে d প্রান্তে যদি যাস, তাহলে আমাকে x অ্যাক্সিস অভিমুখী আমাকে a পরিমাণে হাঁটতে হবে। কি বললাম আমি? a পরিমাণে হাঁটতে হবে। তারপরে তো ডাইরেকশন চেঞ্জ করে b পরিমাণে y এর দিকে গেলি। তারপরে c এর দিকে আমি এই যে স্মল c আমি পেলাম, c এর দিকে গেলাম, দিয়ে d এ পৌঁছালাম। কথা বোঝা গেল? তাহলে এই যে a, এই যে b, এই যে c, এরা কি পরস্পর কি একটা সরণের মান? সরণের মান তো। এটা হলো আমার সরণের মান। এবার আমি তোকে বললাম যে এটা যদি সরণের মান হয়, তাহলে এর সঙ্গে এটা মিটাবো তো? এটা মিটিয়ে দিচ্ছি। এটা যদি আমার সরণের হয়,
তাহলে শুধুমাত্র আমি তোকে বললাম যে এ, যে তোকে লিখে দিলাম যে এখানে আমি লিখে দিলাম যে x অ্যাক্সিস অভিমুখী আমার সরণ হলো কত a, y অ্যাক্সিস অভিমুখী আমার সরণ হলো কত b, z অ্যাক্সিস অভিমুখী আমার সরণ হলো কত c। এটা বুঝতে পারছিস তো? কথা হলো যে তাহলে এই যে a, এই এটা এবার আমি তোকে বললাম যে জাস্ট তোকে আমি বলে দিলাম যে a আছে, b আছে, c আছে, এই তিনটা উপাংশ আছে। বল এটা কোনটা x অ্যাক্সিস অভিমুখী a, কোনটা y অ্যাক্সিস অভিমুখী b, কোনটা z অ্যাক্সিস অভিমুখী c। কিন্তু কথা হলো যে এটা তোরা মৌখিক ভাবে বলছিস, আমার থার্ড পারসন কে বা কাউকে তো আমাকে লিখিত ভাবে বোঝাতে হবে। এই কারণের জন্য আমাকে বলা হলো x অক্ষ অভিমুখী উপাংশ, x অক্ষ অভিমুখী উপাংশ বা x অক্ষ অভিমুখীটাকে আমাকে বলা হচ্ছে a i ক্যাপ, y অ্যাক্সিস অভিমুখীটাকে বলা হচ্ছে b j ক্যাপ, আর z অ্যাক্সিস অভিমুখীটাকে বলা হচ্ছে c k ক্যাপ। অনেকের মাথায় কিন্তু চক্কর মারতে শুরু করলো, স্যার i ক্যাপ কোথায় পেলেন, j ক্যাপ কোথায় পেলেন, k ক্যাপ কোথায় পেলেন? কথা হচ্ছে যে এখানে এই যে i ক্যাপ যুক্ত করলাম, j ক্যাপ যুক্ত করলাম, k ক্যাপ যুক্ত করলাম, এগুলো হলো আমার দিক নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? দিক নির্ণয় করার জন্য। কিভাবে? এবার কি করব, মানে i ক্যাপ যেখানে আমি পেয়ে যাব সেটা হলো আমার কি x অ্যাক্সিস অভিমুখী সরণ, বুঝতে পারছিস? যেখানে আমি j ক্যাপ পেয়ে যাব সেটা কি y অ্যাক্সিস অভিমুখী সরণ, যেখানে আমি k ক্যাপ পেয়ে যাব সেটা কি ডিনোট করছে, কি ডিনোট করছে z অ্যাক্সিস অভিমুখী সরণ। তাহলে একমাত্র অ্যাক্সিস অভিমুখী সরণ বোঝানোর জন্যই কিন্তু আমি i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপ নিলাম। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে এখানে যদি আমি নোট আকারে লিখি, তাহলে এখানে আমি নোট আকারে যেটা লিখবো সেটা হলো এরকম। কি হলো রে? আর এদিকে তাকা, যেটা আমি পেলাম, তাহলে এখানে এখানে এটা শেষ করতে দেন, শেষ করে দেব i, তারপরে j, তারপরে আমি k ক্যাপ, এগুলো হলো একক ভেক্টর, একক ভেক্টর, এর মান 1। কত বললাম আমি? 1। তার মানে i, তার মানে আমি পেয়ে গেলাম i সমান j সমান কত, k সমান কত 1 হয়ে গেল। এর মাধ্যমে আমি কি নির্দেশ করছি বল? এর মাধ্যমে আমি দিক নির্দেশ করছি, এর মাধ্যমে আমি দিক নির্দেশ করব বা নির্দেশ করা যায়, এর মাধ্যমে দিক নির্দেশ করা যায়। বোঝা গেল? তাহলে আমাকে বলা হলো ai মানে কি ডিনোট করছে? x অ্যাক্সিস অভিমুখী সরণ, dj মানে কি ডিনোট করছে? y অ্যাক্সিস অভিমুখী সরণ, ck মানে কি ডিনোট করছে? z অ্যাক্সিস অভিমুখী সরণ। বোঝা গেল? তাহলে এইটাকে আমি ডিনোট করে দিচ্ছি। তাহলে আমি বললাম যে x অ্যাক্সিস অভিমুখী সরণ মানে কি a i ক্যাপ, b j ক্যাপ, c k ক্যাপ। বল এবার এই যে এটা একটা এখান থেকে এবার আমি বলছি যে একটা ত্রিভুজ যদি আমি আঁকার চেষ্টা করি, যেমন আমি বললাম যে এ থেকে c এর দিকে, এ থেকে c, এই যে এ থেকে c, এই যে এই ত্রিভুজটা আঁকলাম আমি। এখানে ত্রিভুজ যেটা আমি পাচ্ছি, ত্রিভুজ a, তারপরে হলো যে c b, ত্রিভুজ a c b এর ক্ষেত্রে বল ত্রিভুজের যে লটা আছে a c b এর ক্ষেত্রে কি পাবো বল? ai এই দিক ডিনোট করছে, তারপরে bj এই দিক ডিনোট করছে। তাহলে ai আর bj এর লব দিক কোন বাহুটা নির্দেশ করবে রে? কোন বাহুটা নির্দেশ করবে? ত্রিভুজের সূত্র ছিল কি ছিল? যে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু, দুটো ভেক্টরের মান নির্দেশ করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কি করবে? লব্ধির মান নির্দেশ করবে না? তাহলে এখানে আমি যেটা পাবো ac, যেটা ac, তাহলে এর ক্ষেত্রে যেটা আমি পাবো ac ভেক্টর সমান আমি কত পাবো? ai ভেক্টর প্লাস কত bj ভেক্টর পাবো না? ai ভেক্টর প্লাস bj ভেক্টর। বুঝা যাচ্ছে? তাহলে এখানে যেটা আমি পেলাম, তাহলে ac ভেক্টর সমান আমি পেয়ে গেলাম ai প্লাস bj। বল তো এখানে এবার আমি বলছি এরপরে ত্রিভুজ আমি নিব, সেটা হলো এরপরে ত্রিভুজ যেটা আমি নিব a তোর a c আর d এর ক্ষেত্রে। বল এর ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র যদি লাগাই তাহলে কি হলো? এই বাহুটা
এই বাহুটা এই যে এই দিকে গেল, তাহলে এটা গেল এইদিকে, এটা গেল এইদিকে, তাহলে তো আর বিপরীত ক্রমে এই যে বাহুটা, এই বাহুটা তো এটা বাহু আর এটা বাহুর লব্ধি নির্দেশ করছে। তাহলে আমি যেটা পেলাম এডি, এর ক্ষেত্রে এডি ভেক্টর, এডি ভেক্টরটাকে আমি আর দিয়ে ডিনোট করলাম, তাহলে আর ভেক্টর সমান কত আছে বল, এই বাহুটা প্লাস সি কে ভেক্টর, তার মানে কি পেলাম এই যে এটা, তার মানে এ আই ক্যাপ প্লাস কত বি জে ক্যাপ প্লাস কত সি কে ক্যাপ, এটাই হয়ে গেল আমার থ্রি ডাইমেনশনাল ভেক্টরের প্রকাশ। এ আই বি জে আর সি কে থ্রি ডাইমেনশনাল ভেক্টরের প্রকাশ। অর্থাৎ এখানে যেটা পেলাম, অতএব 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 যে এই যে এখানে যেটা আমি বলবো এডি, এডি ভেক্টর সমান যেটাকে আমি বলছি আর ভেক্টর সমান আমি পেয়ে গেলাম এ আই ভেক্টর প্লাস বি জে ভেক্টর প্লাস কত সি কে ভেক্টর, এটাই হয়ে গেল আমার থ্রি ডাইমেনশনাল প্রকাশ। ঠিক আছে, এইটাকে যদি আমি বলি যে এই যে যেমন আমি বললাম যে এই যে এই ভেক্টরটা, এই যে দেখ এই ভেক্টরটা, এই যে স্কেলটা দেখতে পাচ্ছিস এই তল থেকে উপরে উঠেছে, এ আই কোনটা, এ আই হলো এইটা, এ আই হলো এটা, বি জে কোনটা, সি জেড কোনটা, সি কে কোনটা, এই যে এটা সি কে কোনটা লম্ব বা উচ্চতা, এই যে দেখ সি কে, এটা হলো সি কে, বুঝতে পারা গেল। এবার কথা হলো যে এই যে এটা গেল, এরপরে আরেকটা ভেক্টর যদি আমি বলি, সাপোজ আমি বললাম যে r1 আরেকটা ভেক্টর আমি পাচ্ছি a i ক্যাপ প্লাস b j ক্যাপ মাইনাস c k ক্যাপ, এই যে এই ভেক্টরটা তাহলে কোন ডাইরেকশনটাকে নির্দেশ করছে, এখানে দেখ এখানে প্লাস আছে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে কোনটাকে নির্দেশ করছে, মানে জেডটা আমি দেখ এখানে এই যে এটা জেড হলো পজিটিভ উপরের দিকে ধরেছি, এখানে জেড কি আছে মাইনাস আছে, মাইনাস মানে কোন দিকে যাবে ভিতরের দিকে, অর্থাৎ এটাকে এরকম ভাবে চাপতে হবে, মানে এই যে দেখ সাপোজ আমি বললাম যে এটা হলো x এটা হলো y, তাহলে এই যে ভালো করে বোঝার চেষ্টা করবি একটু, এখানে দেখে নে গল্প কেন করছিস রে, এটা হলো x এটা হলো y, দেখতে পাচ্ছিস এটা হলো x এটা হলো y, আমি এই যে এই ভেক্টরটা ডিনোট করেছি, এই ভেক্টরটা হলো এটা, দেখতে পেলি তো এই ভেক্টর কোনটা, এই ভেক্টরটা নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছিস নিচের দিকে নেমে গেল, কেন নিচের দিকে নামলো বলতো, এখানে c কোন দিকে আছে মাইনাস আছে, কথা বুঝতে পারলি, এটা c মাইনাস আছে তার জন্য এখানে নিচের দিকে নেমে গেল। যদি তোকে বলা হয় আরেকটা ভেক্টর যদি আমি বলি যে r2 নিয়ে মাইনাস a i ক্যাপ মাইনাস b j ক্যাপ মাইনাস c k ক্যাপ, তাহলে এটা কোন দিকে ডিনোট করবে, তাহলে আমি আবার ধরলাম এটা হলো x অ্যাক্সিস এটা হলো y অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে সবগুলো কিন্তু মাইনাস আছে, সবগুলো যদি মাইনাস হয় তাহলে এইটা তাহলে কি এইরকম ভাবে এই যে নিচের দিকে চলে যাবে, দেখতে পাচ্ছিস এটা এই যে এরকম ভাবে, এটা হলো মাইনাস সবগুলোই মাইনাস, মানে এই যে x এইদিকে মাইনাস, y এইদিকে মাইনাস আর z নিচের দিকে মাইনাস, মানে এইটা ডিনোট করবে। কথা বোঝা যাচ্ছে না? তাহলে এইটা যদি পাই, এবার আমি বললাম যে সাপোজ বলা হলো যে তোকে শুধুমাত্র r3 দেওয়া হলো, যেমন আমি বললাম r3 সমান আমি বললাম a i ক্যাপ প্লাস b j ক্যাপ আছে, এই টার্মটা নাই, তাহলে এটা কোন ভেক্টরটাকে ডিনোট করবে, টু ডাইমেনশন, আমার উচ্চতা থাকবে না, মানে কি শুধুমাত্র সিম্পল এটা, ঠিক আছে এটা, তার মানে এখানে শুধুমাত্র এটা। এরপরে যদি আমি বলি যেমন আমি বললাম যে r3 পেলাম, এবার r4 যদি আমি বলি, r4 সমান আমি বললাম a i ক্যাপ মাইনাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ, এইটা কোন ভেক্টরটাকে ডিনোট করবে বল, এই যে মাইনাস এখানে আছে, তার মানে এটাকে আমি বললাম x অ্যাক্সিস এটাকে আমি বললাম y অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিস a আছে পজিটিভ মানে এই দিকে যাবে, এবার d মানে y মানে এই যে এই দিকে চলে আসবে, বুঝতে পারছিস, এইটা হয়ে গেল আমার এই যে এই ভেক্টরটা, কেন দেখ x পজিটিভ y তো নেগেটিভ মানে এই যে এদিকে পিছনের দিকে, আর z তো আমার প্লাস আছে, z প্লাস আছে মানে কি উপরে, যদি z নেগেটিভ থাকতো তাহলে কি হতো নিচে এই যে এরকম ভাবে চলে যেত, কথা বোঝা যাচ্ছে। এবার এই যে এই ভেক্টরটা কোনটা ডিনোট করছে, এই ভেক্টরটা এই তলের উপরে আছে, দেখ এখানে উচ্চতা পাচ্ছি না, যেটা x পাচ্ছি সেটা y পাচ্ছি, অর্থাৎ এই তলের উপরে আছে, কথা বোঝা গেল, এই হলো গল্প। এরপরে চলে আয়, আর 5 মিনিট লাগবে, তাহলে এই টপিকটা আমি শেষ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে যে ভেক্টরগুলো প্রকাশ করলাম বল, এখানে তাহলে x এই যে এই ভেক্টরটা ডিনোট করে বল যে এখানে x অক্ষগামী উপাংশ কোনটা, x অক্ষগামী উপাংশ কোনটা, হ্যাঁ a i ক্যাপ,
মানে আইটা ডিনোট করছে x অ্যাক্সিস কে, এটা ডিনোট করছে উপাংশটাকে। তোকে যদি জিজ্ঞাসা করে উপাংশ কোনটা, তাহলে কি বলবি? a। বল এখানে k z অ্যাক্সিস গামী উপাংশ কোনটা? c, মাইনাস c। বুঝতে পারছিস? এখানে আমি y অ্যাক্সিস গামী উপাংশ কোনটা? প্লাস b। এই ভেক্টরটাতে বল এখানে y অ্যাক্সিস গামী উপাংশ কোনটা? মাইনাস b। এখানে z অ্যাক্সিস গামী উপাংশ কোনটা? মাইনাস c। বোঝা গেল? হয়ে গেল। এরপরে এখানে যেটা হেডিং করব সেটা হলো দুটো, তাহলে এখানে যেটা আমি আরেকটা যেটা আমি লিখে দিচ্ছি, যেমন আমি বললাম যে a1 ভেক্টর, সাপোজ আমি বললাম a1 ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বল এখানে এই ভেক্টরটাতে z অক্ষগামী উপাংশের মান কত? মাইনাস 4। বুঝতে পারলো? এর কথা i x y z, এটা হলো আমার মাইনাস 4 হলো z অংশ বরাবর স্থানাঙ্ক বা আমি উপাংশ বলতে পারি। ঠিক আছে? এরপরে আমি বললাম যে এটা গেল আমার একটা উপাংশ। এই যে দেখ, এবার দুটো এখানে যেটা হেডিং করব দুটো ভেক্টরের যোগফল। এবার এখানে হেডিং করব দুটো ভেক্টরের যোগফল, বা এখানে আমি করব দুটো ভেক্টরের মান। ভেক্টরের মান নির্ণয়। ভেক্টরের মান নির্ণয়। তাহলে ভেক্টরের যদি আমি মান নির্ণয় করি, তাহলে এখানে যে ভেক্টরটা আমি পেলাম, এই যে r ভেক্টর পাচ্ছি, দেখ এখানে r ভেক্টর আমি পেয়ে যাচ্ছি। r ভেক্টর আমি সাপোজ পেলাম r 3 ডাইমেনশনালে r ভেক্টরের মান পেলাম a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। তাহলে এটার মান যদি আমি পাই, এর মান হবে r ভেক্টর, এটাকে মড দিয়ে প্রকাশ করলাম √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার এর মান। তাহলে যে কোনো একটা ভেক্টরের মান আমি পেয়ে গেলাম √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার এটা কেন হলো তার কারণটা বোঝানোর জন্য কিন্তু আমাকে এই ফিগারটা কিন্তু আমাকে জানতে হবে। এটা জানতে হবে কেমন, যে এই যে দেখ এই বরাবর আমার এটা আর এটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 যদি হয়, তাহলে এই রেখাটার মান কিন্তু এই যে AC, এখানে AC এর মান কিন্তু আমি ভেক্টরের মান কিন্তু পাবো কত? এই যে এখানকার a স্কয়ার প্লাস কত পাবো? b স্কয়ার পাবো, কারণ এটা a মান হলো a আর হলো b। আর এখানে একটা থাকবে, সেটা হলো 2ab cos 90 তাহলে কত? 0। তার মানে AC সমান আমি পেয়ে গেলাম a স্কয়ার প্লাস শুধুমাত্র b স্কয়ার। এবার এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই দেখ এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে AC আর CD এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। তাহলে আমি যদি AD পাই, তাহলে AD ভেক্টর সমান হলো R ভেক্টর সমান আমি পেয়ে যাব কত? AC স্কয়ার প্লাস কত? CD স্কয়ার। এবার এই যে যেহেতু আমার এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, তাই এই টার্মটা 0 হয়ে যাবে। এখানে 0 ডাইরেক্ট বসে দিলাম। তাহলে AC এর ভ্যালু কত পেলাম? এই যে এটা। তাহলে AC এর ভ্যালু যদি এটা পাই, তাহলে থাকলো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। CD মানে কোনটা? এটা মানে কি c ধরেছি, মানে c স্কয়ার। এই যে হয়ে গেল আমার এটা। ঠিক আছে? এটা হলো r এর ভ্যালু। তাহলে এই r এর ভ্যালুটাই হলো এটা। ঠিক আছে? তোরা এটা যদি বলিস যে আমি ডিটেইলস জানবো, এটা জানতে পারিস। যদি বলিস যে না ডিটেইলস জানবো না, ডাইরেক্ট এটা করবি। তাহলে এটা যদি ভেক্টরের মান হয়, আমি বললাম যে এখানে যে ভেক্টরটা আছে এই যে a1 ভেক্টর, তাহলে এখানে এই যে a1 ভেক্টরটা পেলাম, a1 ভেক্টরের মান নির্ণয় কর। a1 ভেক্টরের a1 এর মান কত হবে নির্ণয় কর। এই যে a1 দেওয়া আছে, তো কত আসবে? কত হবে বল? √4 2 স্কয়ার প্লাস কত? 3 স্কয়ার প্লাস কত? -4 তার স্কয়ার, যেটা আসবে সেটাই হলো মান। তাহলে এখানে যেটা আমি পাবো, a1 এর মান আমি পেয়ে গেলাম a1 mod কত? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার সমান চলে আসে আমার কত? 4 প্লাস কত? 9 প্লাস কত? 16। হ্যাঁ, মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে না? স্কয়ার আছে তো। -4 ইনটু -4 গুণ করলে আমার 16 আসবে না? এটাই তো কথা। ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা আমি √অফ পেয়ে গেলাম,
9 4 13 13 আর কত 16 কত আসবে 39 রুট ওভার অফ 39 এর মান বোঝা গেল। এরপরে যেটা হেডিং করব সেটা কি দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের স্যার 29 হবে। আচ্ছা আচ্ছা 29 হবে, হ্যাঁ 39 বলছি। দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের যোগ কাকে ভোগ লেগেছে? যাকে ভোগ লেগেছে চলে যা, যা উঠে যা। এত কেন এ করছিস? তোকে তো বললাম আর 5 মিনিট লাগবে। কোনটা 4 এটা এই তো এখানে মাইনাস আছে যে, হ্যাঁ মাইনাস 4 এর স্কয়ার, মাইনাস 4 এর স্কয়ার মানে কত হবে? প্লাস 16 নাকি মাইনাস 16? প্লাস 16, এই তো কোনটা প্লাস 16, তার মানে কি 16? বুঝতে পারছেন কথাটা? মাইনাসে মাইনাসে কত হবে? মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে? ঠিক আছে, দুটো ভেক্টরের যোগ লিখো স্যার। লিখে নে দুটো ভেক্টরের এবার যোগ পাবো। তাহলে এখানে আমি এই ডায়াগ্রামটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ। তোরা আওয়াজ করেই যাচ্ছিস কেন? আওয়াজ করেই যাচ্ছিস কেন? আর 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। দুটো ভেক্টরের যোগ যদি আমি বলি যে এখানে a1 আমি বললাম a ভেক্টর a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ দিলাম। আরেকটা ভেক্টর আমি বললাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এই দুটো ভেক্টরকে যোগ করতে মানে আমি বললাম এই যে a ভেক্টর, এই যে b ভেক্টর, তাহলে এটাকে আমি বললাম যে a ভেক্টর প্লাস b ভেক্টর যদি আমি করি তাহলে কি করতে হবে? এর যে সমস্ত x অ্যাক্সিস গামী উপাংশগুলো থাকবে সেগুলো আমি যোগ করে দেব। যেমন আমি বললাম a1 প্লাস b1 দিয়ে কত আসবে? i ক্যাপ প্লাস কত আসবে? a2 প্লাস কত? b2 j ক্যাপ প্লাস কত আসবে? a3 প্লাস কত? b3 তার কত? k ক্যাপ। বোঝা গেল? এবার আমি বললাম যে বিয়োগফল a ভেক্টর মাইনাস b ভেক্টর যদি বিয়োগফল করি তাহলে যেটা আমরা পাবো কত? a1 মাইনাস b1 i ক্যাপ প্লাস a2 মাইনাস b2 কত পাবো? j ক্যাপ প্লাস a3 মাইনাস b3 k ক্যাপ। বোঝা গেল? অর্থাৎ যারা নিজেরা উপাংশ থাকবে সেই উপাংশগুলোর আমাকে বিয়োগ করতে হবে। এবার একটা কোশ্চেন আমি দিচ্ছি, যেমন আমি বললাম যে a ভেক্টর সমান হয়ে গেল আমার 10 i ক্যাপ মাইনাস 4 k ক্যাপ, তারপরে মাইনাস আমি পেয়ে গেলাম 12 j ক্যাপ। ঠিক আছে, আর আরেকটা হয়ে গেল আমার b, এটা হয়ে গেল a ভেক্টর, এটা হলো b ভেক্টর। আরটা আমি পেয়ে যাব মাইনাস মাইনাস 20 আমি পেয়ে গেলাম k ক্যাপ, তারপরে মাইনাস আমি পেয়ে গেলাম i ক্যাপ, তারপরে প্লাস আমি পেয়ে গেলাম 3 j ক্যাপ। তাহলে এখান থেকে a ভেক্টর মাইনাস b ভেক্টর সমান কত বের কর। এটা বের করব সমান কত, আর a ভেক্টর প্লাস b ভেক্টর সমান কত সেটাও বের করব। দেখ এখানে a ভেক্টর 10 i ক্যাপ মাইনাস 4 k ক্যাপ মাইনাস 12 j ক্যাপ আছে, মাইনাস 20 k ক্যাপ আছে, মাইনাস 5 i ক্যাপ আছে, আর 3 j ক্যাপ আছে। এই দুটো বের কর। এইটার ভ্যালু
এটার ভ্যালু যদি আমি করি তাহলে এটা যদি আমি ভ্যালু বের করি তাহলে কত আসবে a ভেক্টর মাইনাস b ভেক্টর সমান আমি পেলাম 10। এখানে 10 থেকে i বাদ দিতে হবে, তাহলে 10 মানে প্লাস কত 10 মাইনাস 5 এটা পেলাম, দিয়ে কত পেলাম i ক্যাপ পেলাম প্লাস এবার j ক্যাপ কি আছে 12, এখানে 12 আছে, এখানে 12 মানে কি মাইনাস 12 নিলাম, মাইনাস 12 সঙ্গে j ক্যাপ কি আছে এই যে মাইনাস a মাইনাস b মাইনাস 3 আছে, তাহলে এইটা হয়ে গেল আমার j ক্যাপ। ঠিক আছে, এবার k ক্যাপ প্লাস আমি বললো k ক্যাপ কি আছে, k এখানে কি আছে এই যে মাইনাস, এখানে মাইনাস 4 আছে, আর k ক্যাপ মাইনাস এই যে মাইনাস 20। ঠিক আছে, তাহলে এইটা পেয়ে গেলাম আমি কত পেলাম k ক্যাপ, তাহলে হয়ে গেল আমার কত 10 মাইনাস কত 15 i ক্যাপ, এখানে যেটা মাইনাস 15 আসবে j ক্যাপ। ঠিক আছে, তারপর এখানে প্লাস পেলাম, এটা মাইনাস প্লাস যদি হয় তার মানে 16, তার মানে এখানে 16 k ক্যাপ পেয়ে গেলাম। এটা এসছে কি এটা এসছে নাকি অন্য এসছে? যদি এটা এসে থাকে তাহলে ঠিক আছে, যদি না এসে থাকে তাহলে ভুল আছে। তাহলে এই যে a মাইনাস b পেয়ে গেলাম এটা, তাহলে a ভেক্টর মাইনাস b ভেক্টর এটার মড যদি নিই বা মান যদি নির্ণয় করতে চাই তাহলে কত আসবে এখানে দেখ, তাহলে এখানে 15 স্কয়ার আসবে প্লাস কত আসবে মাইনাস 15, তার কত স্কয়ার আসবে প্লাস কত আসবে 16 স্কয়ার আসবে। এইটা হলো আমার গল্প। ঠিক আছে, তারপর a প্লাস b সেম ভাবে কিন্তু বের করে নেবে, বোঝা গেল? a প্লাস b ও কিন্তু আমি সেম ভাবে বের করে নেব। এবার যে গল্পটা আছে কোসাইন দিক কোসাইন, লাস্ট হলো দিক কোসাইন। স্কেল দেখো দেখ, এই জিনিসটা ব্যাপারটা বুঝিয়ে দিয়েই কিন্তু আমি আমার লেকচার শেষ করব। দেখ এখানে যে ব্যাপারটা আমার আছে এটা মিটাবো তো, মিটিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি আমি মিটাই, এখানে দেখ এই পর্যন্ত বোঝা গেছে না যায়নি বলতো? বোঝা গেছে না যায়নি রে? একজনেরও বোঝা গেছে তো না? সবারই বোঝা যায়নি? একজনেরও যদি বোঝা যায় তাহলে কিন্তু তবু বলবে যে না বোঝা গেছে। দেখ এখানে যে ব্যাপারটা আমি পাচ্ছি, যে সাপোজ আমি বললাম যে এইটা হয়ে গেল আমার, এই যে এটা হয়ে গেল y অ্যাক্সিস, এটা হয়ে গেল আমার x অ্যাক্সিস, এইদিকে আসতে দে, এটা হয়ে গেল আমার y, এটা হয়ে গেল আমার x। আমি 3 ডাইমেনশনালি যে ভেক্টরটা প্রকাশ করার চেষ্টা করছিলাম সেটা হলো এরকম ভাবে দাঁড়িয়ে আছে, যে এটা। ঠিক আছে, বল এবার এটা যদি এরকম ভাবে দাঁড়িয়ে থাকে আর এইটা হয়ে গেল আমার z অ্যাক্সিস, দেখতে পাচ্ছিস? এটা হয়ে গেল আমার z অ্যাক্সিস। বল এই যে স্কেলটা x অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করে আছে, আছে না নাই? আছে। y অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করে আছে, আছে না নাই? আছে তো। z অ্যাক্সিসের সঙ্গে একটা কোণ করে আছে, তাহলে z অ্যাক্সিসের সঙ্গে কোন কোণটা বল? এই যে এটা আর স্কেলের মধ্যবর্তী z অ্যাক্সিস, আর x অ্যাক্সিসের সঙ্গে কোনটা কোণ? এই যে এটা আর এটা। y অ্যাক্সিসের সঙ্গে কোনটা কোণ? এইটা আর এটা। তাহলে আমি বললাম যে এই যে x, এই যে এই ভেক্টরটা বা 3 ডাইমেনশনালি যেটা r ভেক্টর দিয়ে ডিনোট করেছি, এই যে এটা। সাপোজ আমি বললাম যে r ভেক্টর সমান আমি লিখে দিলাম a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। এই ভেক্টর x অ্যাক্সিসের সঙ্গে x y এবং z অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ করে আছে, ঠিক আছে? কোণ করে আছে। তাহলে বল এই যে এটা, তাহলে আলফা কোণ কোনটা বল? আলফা কোণ কোনটা? এই যে এটার সঙ্গে এটার যে অ্যাঙ্গেল সেটা হলো আলফা। বিটা কোনটা? এটার সঙ্গে এটার যে অ্যাঙ্গেল বিটা। আর এই যে দেখ এটা আর এটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হলো কি? গামা। কথা বোঝা যাচ্ছে? 3 ডাইমেনশনালি। তাহলে আলফা বিটা গামা কোণ করে আছে। তাহলে এখানে যেটা আমি দিক কোসাইন, যেটাকে তোদের বইয়ের ভাষায় বলছে যে দিক কোসাইন, ভেক্টরটির দিক কোসাইন হবে, ভেক্টরটির দিক কোসাইন হবে, ভেক্টরটির দিক কোসাইন হবে। যেমন আমি পেলাম যে cos আলফা সমান আমি পেয়ে যাব, cos আলফা সমান আমি পাবো এর আলফাটা কার সঙ্গে কোণ করে আছে বল? x অ্যাক্সিসের সঙ্গে কোণ করে আছে, তাই তো? তাহলে x অ্যাক্সিস গামী উপাংশ a পেলাম আমি বাই √of
ভেক্টরটার মান, এই যে ভেক্টরটার মান কত আসবে √a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার। এইটা হলো cos আলফার মান। cos বিটার মান কত আসবে? cos বিটার মান যদি আমি বলি তাহলে cos বিটা মানে কি কার সঙ্গে কোণ করে আছে? y অ্যাক্সিসের সঙ্গে। এত গুনগুন আওয়াজ কেন, কি হয়েছে রে? কথা বলছি শুনতে পাচ্ছিস না? এখানে বিটা হলো যে y অ্যাক্সিসের সঙ্গে আমার অ্যাঙ্গেল। বিটা যদি y অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল হয় তাহলে কত আসবে বল? বিটা বরাবর আমার যেটা আসছে, যেটা y অ্যাক্সিসের উপাংশ কত b, বাই কত আসবে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার চলে এলো। আমি পেলাম cos গামা, cos গামা পেলাম, cos গামা সমান চলে আসবে কত cos গামা। গামা মানে কি? এই যে z অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল, তার মানে c বরাবর আমার উপাংশ বাই কত √a কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার। এটাই হয়ে গেল আমার দিক কোসাইন, যেটাকে তোদের বইয়ের ভাষায় বলা হচ্ছে দিক কোসাইন। অর্থাৎ কোন একটা পার্টিকুলার এই যে দিক কোসাইনটা কি আমি বোঝার চেষ্টা করছি। দেখ যে এখানে যদি আমি আবার বলছি এই 3 ডাইমেনশনালি এই ভেক্টরটা, এই ভেক্টরটার কিন্তু পার্টিকুলার কোন রকম দিক নাই। এই ভেক্টরটা তিনটা দিকের সমষ্টি, একটা x, একটা y আর একটা z। অর্থাৎ এই তিনটা ভেক্টর, এই তিনটা দিক মিলিয়েই কিন্তু এই ভেক্টরটাকে পাচ্ছি। এই কারণের জন্যই এই ভেক্টরটাকে ডিনোট করার জন্য আমাকে আলাদা আলাদা ভাবে কিন্তু এই উপাংশগুলোকে কিন্তু বের করতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে দিক কোসাইন। x অ্যাক্সিস বরাবর দিক কোসাইন হলো cos আলফা, এটা y অ্যাক্সিস বরাবর দিক কোসাইন হলো এটা, z অ্যাক্সিস বরাবর দিক কোসাইন হয়ে গেল আমার এটা। এখানে দেখো একটা ব্যাপার যে এই যে এটা কি বলতো, এটা কি? এখানে এটা কি? x অক্ষ বরাবর উপাংশ বা মান, সহগের মান। এখানে বিটা কি? y অ্যাক্সিস বরাবর আমার উপাংশ বা মান। এখানে সিটা কি? z অ্যাক্সিস বরাবর উপাংশ বা মান। আর এই যে √a পুরোটা আছে, এটা মানে কি? এটা মানে হলো এই যে 3 ডাইমেনশনাল যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার মান। কথা বুঝতে পারছিস? এই ভেক্টরটার মান বুঝা গেল? তাহলে বল যে এই যে এখানে যদি আমি বলি যে এই যে এটা মিটা বাবা, এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে এটা যদি আমি মিটিয়ে দিই, তাহলে এটা যদি মিটিয়ে দিই, হয়ে গেছে হয়ে গেছে। এটা যদি আমি মিটিয়ে দিই তাহলে যে ব্যাপারটা আমার আসছে এখানে সেটা হলো দেখ যে এটা যদি আমি বলি যে এটা যদি আমি বলি যে a ভেক্টর, এখানে যদি আমি বলি a ভেক্টর, এটা হলো b ভেক্টর, তাহলে এই যে a ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করা, a ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করি, তাহলে কি আসবে বল? নির্ণয় করি, তাহলে কি আসবে বল? তাহলে cos আলফা সমান কত আসবে? cos আলফা সমান কত আসবে বল? 10 বাই কত √a কত 10 স্কয়ার মানে কত 100 প্লাস কত 16 প্লাস কত 144 হলো। তারপর cos বিটা সমান কত বল? -4 বাই কত √a কত, এই তো এটাই 100 প্লাস কত 16 প্লাস কত 144, সেটা আসবে সেটা। তারপরে cos গামা যদি বলি আমি কত আসবে বল? -12 বাই কত √a কত 100 প্লাস কত 16 প্লাস কত 144। কথা বোঝা যাচ্ছে? এই হলো আমার গল্প। তোরা এতক্ষণ ধরে একদম প্রচুর পরিমাণে লাফালাফি করছিস। পিছন দিক থেকে এখন কি কোনো রকম কমেন্ট করেছিস নাকি? যেটা ভিডিওতে দেখা যাচ্ছে কিছু কমেন্ট করেছিস নাকি? না না, ওগুলো কমেন্ট করিস না। ভিডিওতে দেখলে কিন্তু আবার অন্যরকম একটা ইয়ে হবে, বুঝতে পারছিস কথাটা? বিরক্ত লাগলেও সেই বিরক্তটা নিজের মতো করে রেখে দিস, কোনো কমেন্ট করতে যাস না। রেকর্ডিং হচ্ছে, আমি বুঝতে পারবো না, ভিডিওতে ছেড়ে দেবো। এবার যে দেখবে তাকে বলবো যে মাস্টার দেখ একে গাল দিচ্ছে, চেক করে নেবেন। এবার দেখা গেল যে তোরাই হয়তো গাল দিয়েছিস, দিতে তো পারিস, আমরাও দিয়েছি তোরাও দিবি। যে তোদের মনোমতো যখন না হবে তখন তো গাল দিতে পারিস। এবার যেটা মুখ ফসকে বের করে দিবি। তো স্যার সারা আছে। এবার আমি ভিডিও চেক করলাম না, সেই ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি, তোরা গাল দিচ্ছিস। হ্যাঁ ক্লাস টিচার গালি দেয়। গালি দেয়? কে গালি দেয়? গালি সবাই দিস, কথা শোন, গালি সবাই দিস, আমরাও গালি দিছি, এটা ট্রেন্ড, বুঝতে পারছিস? কিন্তু কথাটা হচ্ছে কি বলতো, যে কেউ মৌখিক ভাবে ডাইরেক্ট একদম থ্রেট করে, আর কেউ থ্রেট করে না, মনে মনে রেখে দেয়। এবার যারা থ্রেট করে মৌখিক ভাবে প্রকাশ করে দেয় তারাই হলো আমার কি শয়তান, আর যারা প্রকাশ করে না তারা ভালো। তা আমি বলতে চাইছি তোরা গালি দে, কিন্তু কথাটা প্রকাশ করিস না। আর প্রকাশ করলে যেন বুঝতে না পারে, বুঝতে গেলে সমস্যা হবে না।
না না প্রেসিডেন্ট আবার চলে আসছে না চ্যানেলের নাম হলো আপনি লিংকটা পাঠিয়ে দেন না লিংক না স্যার আপনি তোর মোবাইল আছে নাকি মোবাইল লিখেছিস এখানে বাড়িতে আছে হ্যাঁ তো বাড়ি আমি লিখে দিচ্ছি দেখ এটা চ্যানেলের নাম হলো আমার লালি LALY ঠিক আছে ওয়ালপেপারে রেখে দেন স্যার হ্যাঁ ওয়ালপেপারে রেখে দেন ওয়ালপেপার ওয়ালপেপার দেখা যাবে না এইটা হয়ে গেল আমাদের চ্যানেল আচ্ছা দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের লেকচার এই পর্যন্ত কমপ্লিট হলো এর পরের দিন তোরা ম্যাথ করবি এর পরের দিন আবারই হবে ঠিক আছে তো ওই জন্য বলি যে একটু তোরা ধৈর্য রাখিস আমি যে সমস্ত কথাগুলো বললাম একটু মাথায় রাখবি এটা বন্ধ করতে পেয়েছিলাম ত্রিমাত্রিক বেসের ভেক্টরের প্রকাশ কিন্তু হয়েছিল এটা সম্বন্ধে আজকে কিন্তু ম্যাথ হবে ম্যাথ হবে আমি সাপোজ আমি বললাম যে একটা ভেক্টর আমি বলছি যে r1 সমান হলো a i ক্যাপ প্লাস b j ক্যাপ আসলে উপরটা যেটা লিখি a i ক্যাপ b j ক্যাপ প্লাস c k ক্যাপ করেছিলাম c k ক্যাপ বল এখান থেকে যে ভেক্টরটা আমি লিখেছিলাম এখানে i j k এটা কি ভেক্টর বল কি বলেছিলাম i j k এর ভ্যালু কি বলেছিলাম i j k এটা কোন ধরনের ভেক্টর বলেছিলাম বল কি বলেছিলাম i j k একক ভেক্টর বলেছিলাম না এটা হলো একক ভেক্টর i j k এখানে লিখে দিচ্ছি আমি i j এবং k ভেক্টর হলো একক ভেক্টর এবং দিক নির্দেশক বলেছিলাম না তাহলে বল যে i কোন দিককে নির্দেশক i কোন দিককে নির্দেশ করছে x j y কে z অক্ষ বরাবর নির্দেশ করছে ঠিক আছে তাহলে এই যে ভেক্টরটা আমি পাচ্ছি এই ভেক্টরটার মান কত পেয়েছিলাম বল r1 এর মান যদি বের করি তাহলে কত পাবো বল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ছিল না এটাই তো করেছিলাম রে তাই তো আজকে যেটা হেডিং করব সেটা হলো আমার কি দিক কোসাইন নির্ণয় আজকের হেডিং করবি দিক কোসাইন নির্ণয় দিক কোসাইন তো হয়ে গেছিল তো হ্যাঁ দিক কোসাইন হয়েছিল তো আর আমি পেয়েছিলাম দিক কোসাইনের ক্ষেত্রে আমি দিক কোসাইন যেমন আমি বললাম দিক কোসাইনের ক্ষেত্রে আমি পাচ্ছিলাম cos আলফা সমান কত পেয়েছিলাম বল cos আলফা সমান এই ভেক্টরটার ক্ষেত্রে cos আলফা সমান কত পেয়েছিলাম বল কত পেয়েছিলাম cos আলফা সমান a বাই root over of a square plus b square plus c square cos বিটা সমান কত পেয়েছিলাম বল b বাই root over of a square plus কত পেয়েছিলাম b square plus c square তারপর cos গামা পেয়েছিলাম কত পেয়েছিলাম বল cos গামা সমান আমি পেয়েছিলাম c বাই root over of a square plus b square plus c square এটাই তো ছিল এটা যদি থাকে তাহলে এখানে বল এখানে যেটা আমি পাচ্ছি যে আলফা আমি পেয়েছি আলফা এই আলফাটা কি বল এই আলফা এই বিটা এই গামা এটা কি বল এটা হলো আমার কি এটা হলো দিক বা কোণ আলফাটা কোন অ্যাক্সিসের সঙ্গে কোণ ছিল x এর সঙ্গে কোণ ছিল বিটাটা কোন অ্যাক্সিসের সঙ্গে ছিল y আর গামা ছিল কার সঙ্গে z এর সঙ্গে বুঝা গেল তাহলে এখান থেকে যদি আসে তাহলে আমি বললাম যে সাপোজ এটাকে আমি করে দিচ্ছি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান কত আসবে বল এত সমান যদি আমি করি তাহলে cos স্কয়ার আলফা মানে কত a স্কয়ার আসবে তাহলে আমি করে দিচ্ছি a স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস cos বিটা মানে কত b স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার প্লাস c স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে যদি আমি যোগ করি তাহলে কত আসছে বল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত y ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট একটা তোর কনক্লুশন অতএব cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান হলো 1 ঠিক আছে এই ইকুয়েশনটা তোরা এই যে এটা ভালো রকম ভাবে মনে রাখবি কেমন ভাবে তোদের মাল্টিপল চয়েস কিন্তু দিয়ে দিবে
যে আমরা দিক কোসাইনগুলোর বর্গের যোগফল 1 গ্রেটার 1 লেস 1 কত 1 সমান 2 কোনটা না তো 1 বোঝা গেল তোদের বর্তমানে সেমিস্টার 1টা মাল্টিপল চয়েস আসবে তার কারণের জন্য এটা যদি আমার ডেসক্রিপটিভ পেপার আসতো তাহলে কিন্তু তোকে প্রমাণ করতে দিত যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান 1 প্রমাণ করো ঠিক আছে 3 নাম্বারের জন্য কিন্তু যেহেতু তোদের এটা মাল্টিপল চয়েস সেহেতু এই পর্যন্ত মনে রাখলে হবে বুঝতে পারা গেল তাহলে এই বেসিসে এবার আমি বলছি যে এখান থেকে যদি আমি বলি এখান থেকে কিন্তু আমার আলফার মান বেরোবে না রে আলফার মান বেরোবে এখান থেকে বিটার মান বেরোবে এখান থেকে গামার মানও বেরিয়ে যাবে ঠিক আছে আমি তোদেরকে এবার একটা অঙ্ক দিচ্ছি সেই অঙ্কটা হলো এরকম যে সেটা হলো যে সাপোজ আমি বললাম যে একটা ভেক্টর a1 ভেক্টর সমান আমি পেয়ে গেলাম 4k ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5i ক্যাপ ঠিক আছে 5i ক্যাপ এই ভেক্টরটির মান এবং x y z অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করো কোণ নির্ণয় করি বল এটা a1 ভেক্টর সমান 4k ক্যাপ 3j ক্যাপ 5i ক্যাপ আছে এই ভেক্টরটির মান এবং x y z অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করি কর অঙ্কটা কর ফটাফট অঙ্কটা কর তাড়াতাড়ি টাইম লাগাবি না তাড়াতাড়ি করবি কিছু আনেছি না এবার করে দিচ্ছি দেখ এখানে আমি এই যে ভেক্টরটা পেলাম তাহলে প্রাথমিক আমার কাজটা কি প্রাথমিক কাজ হলো এই ভেক্টরটার আমাকে কিন্তু মান নির্ণয় করতে হবে তাহলে মান যদি নির্ণয় করি তাহলে মড নির্ণয় করতে হবে হ্যাঁ এই ছেলেটা বুঝতে পারছি দেখ ছেলের দায়িত্ব তোরা নিসনি তোরা নিজেরা যদি বুঝতে না পারিস তো নিজেরা বলবি অপরের দায়িত্বের কথা কিন্তু বলবি না কথা বুঝতে পারলি এ ভেক্টর সমান কত আছে বল রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস কত 9 প্লাস কত 5 স্কয়ার সমান চলে আসবে আমার এটার মান পেলাম আমি সমান 16 9 25 আর কত রুট ওভার অফ 50 মানে হয়ে গেল আমার কত 5√2 এটা আমি মান পেয়ে গেলাম একটা কমপ্লিট দ্বিতীয় কথা যেটা আসবে সেটা হলো আমার অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে তাহলে অ্যাঙ্গেল যদি আমি নির্ণয় করি তাহলে x অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল উৎপন্ন করবে কোনটা রে cos আলফা তো তাহলে cos আলফা সমান আমি পেয়েছি এখানে কত a/√a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা কি x অক্ষ অভিমুখী আমার কি সরল এখানে x অক্ষ অভিমুখী সরণ ছিল a তাহলে এই ভেক্টরটাতে x অক্ষ অভিমুখী সরণ কোনটা আছে বল 5 আছে না কিভাবে 5 বুঝতে পারলি i ক্যাপ যুক্ত আছে মানে এখানে i ক্যাপ যেখানে যুক্ত থাকবে সেটা হয়ে গেল আমার কি x অক্ষ অভিমুখী আমার সরণ তাহলে এখানে আমি cos আলফা যদি আমি পাই তাহলে 5 পেয়ে গেলাম 5 বাই কত রুট কত 50 সমান কত আসবে 5 বাই কত 5√2 তার মানে আমার 5 কেটে গেল আলফার ভ্যালু চলে এলো আমার কত 45 ডিগ্রি অর্থাৎ এই ভেক্টরটা x অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে 45 ডিগ্রি কোণ করে আছে হয়ে গেল দ্বিতীয় অবজারভেশন আমি যেটা পাবো cos বিটা আমি পাবো cos বিটা সমান আমি কত পাবো বল b এর মান b মানে কি y অ্যাক্সিসের সরণ এখানে y অ্যাক্সিসের সরণ কোনটা আছে 3j ক্যাপ j ক্যাপের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটা হলো y অ্যাক্সিস গামী সরণ তাহলে এখানে 3 পেয়ে গেলাম 3 বাই কত 5√2 ডাইরেক্ট বসিয়ে দিলাম তাহলে এখানে আমার কাটাকাটি হবে না তাহলে বিটার ভ্যালু কত আসবে বিটা সমান আমি চলে আসবে cos ইনভার্স কত 3 বাই কত 5√2 এটাই হয়ে গেল আমার অ্যাঙ্গেল বিটা অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে y অ্যাক্সিসের সঙ্গে কোণ কি বললাম আমি y অ্যাক্সিসের সঙ্গে এটা কোণ এবার আমি চলে আসবো কত গামা কত আছে বল যে cos গামা এই যে cos গামা সমান আমি কত পেয়েছি বল যে z অ্যাক্সিস বরাবর সরণ কত আছে এখানে z অ্যাক্সিস বরাবর k মানে কত 4 তাহলে এখানে আমি 4 দিয়ে দিলাম 4 বাই কত 5√2
ঠিক আছে, মানে কি পরম মান 5√2 পেয়েছি, তাহলে গামার ভ্যালু কত আসবে? গামা সমান আমি পেয়ে গেলাম cos ইনভার্স কত 4/5√2। এটা হয়ে গেল আমার z অ্যাক্সিস বরাবর আমার অ্যাঙ্গেল। কথা বুঝা গেল? তাহলে এখানে যেটা আমি পাচ্ছি সেটা হলো x অক্ষের কোণ, এটা, আর এইটা হয়ে গেল আমার কি y অক্ষের কোণ, এটা হয়ে গেল আমার y অক্ষের কোণ, আর এইটা হয়ে গেল আমার z অক্ষের কোণ। এবার তোরা ক্যালকুলেটরে যদি পুট করিস তাহলে এটার কিন্তু একটা ভ্যালু দিয়ে দিবি, যেটা আসবে সেটা দিয়ে দিবি। ঠিক আছে, যদি আমি কাটাকাটি করে অ্যাঙ্গেল যেরকম এখানে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল 45 ডিগ্রি, তাহলে ভালোই কথা, যদি না হয় তাহলে এরকম ভাবে রেখে দেব যে ইনভার্স এত ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কথা বোঝা গেল? হয়ে গেল। তারপরে এরপরে আমি হেডিং করব একক ভেক্টর। এবার আমি হেডিং করব একক ভেক্টর। তাহলে এখানে আমি দিক কোসাইন আমি নির্ণয় করলাম। এখানে যে অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করি এটাও করতে পারি, বা তোদেরকে বলতে পারে দিক কোসাইন নির্ণয় করো। এরপরে এখানে হেডিং করবে একক ভেক্টর। একক ভেক্টর আমি কি নির্ণয় করব বা কিভাবে পাবো? দেখ, আমি বললাম যে একটা ভেক্টর আমি লিখে দিলাম a1 সমান আমি পেয়ে যাচ্ছি ai ক্যাপ। আরেকটা ভেক্টর আমি পেয়ে গেলাম b1 ভেক্টর সমান আমি পেয়ে গেলাম bk ক্যাপ। আমি আরেকটা ভেক্টর পেয়ে গেলাম c ভেক্টর সমান আমি পেয়ে গেলাম cj ক্যাপ। এখানে কিন্তু তিনটা ভেক্টর আমি লিখেছি। এখানে কটা ভেক্টর লিখেছি? তিনটা ভেক্টর। এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, আর এইটা একটা ভেক্টর। তিনটা ভেক্টর আমি লিখেছি। এই তিনটা ভেক্টরের মধ্যে বল প্রথম যে ভেক্টরটা আমি অবজারভেশন কর এইটা, এখানে যে ভেক্টরটা আমি পাচ্ছি a1 হলো একটা ভেক্টর, এটা কি ওর পরম মান, কি বললাম আমি? পরম মান। আইটা কি? আইটা হলো একক ভেক্টর এবং দিক নির্দেশক ভেক্টর, যেটা আমি লিখেছি এখানে। করে কে এরা হলো একক ভেক্টর এবং দিক নির্দেশক। কথা বুঝতে পারছিস? তাহলে আই হলো এখানে কি একক ভেক্টর এবং দিক নির্দেশক, এ হলো ওর পরম মান, আর a1 হলো ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর ওর পরম মান এবং দিক নিয়ে তৈরি। তাহলে এখানে যদি আমি বলি যে একক ভেক্টর, এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় কর, এই ভেক্টরটার একক ভেক্টর যদি আমি বলি একক ভেক্টর মান কত? i। তাহলে i ভেক্টর সমান কত আসবে? এই যে ভেক্টরটা পেলাম বাই কত a, তাহলে এটাই নয় কি একক ভেক্টর? তাহলে এখানে এই জিনিসটা অবজারভেশন কর, সেম জিনিস এখানেও আসবে, সেম জিনিস কিন্তু এখানেও আসবে। k ক্যাপ সমান কত আসবে বল? k ক্যাপ সমান আমার চলে এলো b1 ভেক্টর বাই কত b, তাই নয় কি? তাহলে একক ভেক্টরের সংজ্ঞা যদি আমি দিই, কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাবো সেটাই হয়ে গেল আমার কি একক ভেক্টর। তাহলে এখানে লিখে দিন যে কোন ভেক্টরকে, এখানে লিখে দিন সংজ্ঞা হিসাবে যে কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে, তার পরম মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাবো সেটা হলো একক ভেক্টর। সেটা হয়ে গেল আমার একক ভেক্টর। কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাবো সেটা হলো আমার একক ভেক্টর। এবার আমি ম্যাথ দিব, এই একক ভেক্টরের উপর আমি ম্যাথ দিচ্ছি। এটা মেটাবো কি? এটা মিটিয়ে দিচ্ছি, এটা মিটিয়ে দিলাম। এবার আমি পেয়ে যাচ্ছি, সাপোজ আমি বললাম যে একটা ভেক্টর a1 সমান হয়ে গেল আমার 3k ক্যাপ প্লাস 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। a1 ভেক্টর, a ভেক্টর, b ভেক্টর সমান আমি বললাম 7j ক্যাপ প্লাস 6k ক্যাপ প্লাস 5i ক্যাপ।
তাহলে a প্লাস b এবং a মাইনাস b, a প্লাস b ভেক্টর এবং a মাইনাস b ভেক্টর অভিমুখী একক ভেক্টর, অভিমুখী ঐকিক ভেক্টর নির্ণয় করি a প্লাস b এবং a মাইনাস b অভিমুখী ঐকিক ভেক্টর নির্ণয় করি। ঐকিক মানে কি? একক ভেক্টর। এটা ভাষা অন্যরকমও হতে পারে। ঐকিক মানে আমাকে মনে রাখতে হবে একক ভেক্টর। কর এই অঙ্কটা কর, তাড়াতাড়ি করবি। দেখ করছি, দেখ এখানে। তাহলে এখানে যেটা আমার আসবে, প্রথমে আমাকে কিন্তু নির্ণয় করতে হবে a প্লাস b এর মান। তাহলে এখানে যদি আমি বলি a প্লাস b ভেক্টরের মান যদি আমি নির্ণয় করি, তাহলে কত আসবে বল? এই যে এটা এর সঙ্গে এটা যোগ করতে হবে। তো কার সঙ্গে কার যোগ করব রে? i এর সঙ্গে i যোগ হবে, কিন্তু কথা বুঝতে পারছিস? i এর সঙ্গে যে নয়। তাহলে এখানে i কত আছে? 4 আর i কত আছে? 5। তাহলে আমি এখানে পেয়ে যাব কত? 9। 4 প্লাস 5 সমান কত? i ক্যাপ। ঠিক আছে, প্লাস কত? 1 j ক্যাপ। j কে 7 আর 5, তার মানে কত পেলাম? 5 প্লাস কত? 7 j ক্যাপ। তারপর k কত হলো? 3 আর 6, তার মানে কত পেলাম আমি? 3 প্লাস 6 k ক্যাপ। কথা বুঝা গেল? তাহলে এখান থেকে যেটা আমি পেলাম 9 i ক্যাপ প্লাস 12 কত? j ক্যাপ প্লাস কত? 9 k ক্যাপ। অতএব a ভেক্টর প্লাস b ভেক্টর এর পরম মান এই যে এরকম মড দিয়ে প্রকাশ করলাম, সমান হয়ে গেল আমার পরম মান। ঠিক আছে, পরম মান। তাহলে পরম মান সমান কত আসবে বলেছিলাম? রুট ওভার অফ করে দে। কত? 9 স্কয়ার মানে কত? 81 প্লাস কত? 12 স্কয়ার মানে কত? 144 প্লাস কত? আবার 81 হয়ে গেল। এটা হয়ে গেল আমার পরম মান। ঠিক আছে, অতএব আমি আবার লিখব যে a ভেক্টর প্লাস b ভেক্টর অভিমুখী একক ভেক্টর হবে। একক ভেক্টর হবে। কত হবে বের করেছি যে এই ভেক্টরটার মানটাকে এটা দিয়ে ভাগ করে দিই। সমান কত আসবে? যে 9 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 9 k ক্যাপ বাই রুট ওভার অফ 81 আর 81 যোগ করলে কত আসে বলতো? 81 যোগ করলে 81 আর 144 4 5 6 8 8 16 16 আর 20 0 306। তার মানে আমি পেয়ে গেলাম ডাইরেক্ট 306। এবার এটাকে আমি ভাগ করতে পারবো না। যদি আমি মানে ভাঙতে পারি তাহলে ভালো কথা, যদি ভাঙতে না পারি ডাইরেক্ট এটা লিখে দিই। এটাকে অন্যভাবে লেখা যায়, যেমন আমি পেয়ে গেলাম যে এটা সমান আমি পেয়ে যাব কত? 9 বাই রুট ওভার অফ 300 কত 6 i ক্যাপ প্লাস কত? 12 বাই কত? রুট ওভার অফ কত? রুট ওভার 306 12 বাই রুট ওভার অফ 306, এটা কত? j ক্যাপ i j ক্যাপ। এটা হয়ে গেল আমার j ক্যাপ। তারপর আমি প্লাস কত পাবো? তারপর আমি পেয়ে যাব 9 বাই রুট ওভার অফ 306 k ক্যাপ। এটাই হয়ে গেল আমার একক ভেক্টরের উদাহরণ। কথা বোঝা গেছে না বোঝা যায়নি বল? হ্যাঁ, এটা একক ভেক্টর আমি নির্ণয় করব। পরম মান কোনটা? এই তো এটা পরম মান। এই যে এইটা পরম মানটা বুঝতে পারলি না? না কি বুঝতে করছিস? বুঝতে পারছিস নি? পরম মান মানে কি? যে কোনো একটা ভেক্টরের যদি থাকে তাহলে পরম মান হলো যে এটার স্কয়ার করতে হবে, এটার স্কয়ার করতে হবে, এটার স্কয়ার করতে হবে, দিয়ে যোগ করতে হবে। সেটাই হলো আমার কোন ভেক্টরের পরম মান। কেন? তুই তো প্রথম ক্লাস থেকে ছিলি নাকি? তো ছিলি তো, কেন বুঝতে পারছিস? তাহলে এখানে যদি তোরা না বুঝতে পারিস তাহলে আরেকবার আমি এটা দেখ। অ্যাকচুয়ালি কি বলতো যে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার মানে পরম মান যেটা বলবো যে এখানে x অক্ষ অভিমুখী সরণ কত? 5, y অক্ষ অভিমুখী x অক্ষ অভিমুখী 4, y অক্ষ অভিমুখী কত? 5 আর z অক্ষ অভিমুখী কত? 3। তাহলে এর পরম মান যদি হয় তাহলে মোট সরণ কত আমার? মোট সরণ। তাহলে এর স্কয়ার যোগ করে রুট। কেমন ব্যাপারটা? যদি তোরা এটাকে বলতে চাই তাহলে যেমন আমি বলবো, এটা মিটাবো কি? এটা মিটাচ্ছি, এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা মিটিয়ে দিচ্ছি।
তাহলে আমি যদি বলি ধর যেমন আমি পরম মান তোরা বুঝতে পারছিস না বলছিস, তাহলে আমি আবার প্রথম ক্লাসে একটু আলোচনাটা করে দিই। তাহলে যেমন আমি বলছি যে সাপোজ আমি বললাম যে একটা মানে ঘনক আঁকার চেষ্টা করলাম, যে যেমন আমি বলছি যে এই যে এটা একটা ঘনক, ধর এটা হলো ঘনক, এইটা হয়ে গেল ঘনক। এই ঘনকটা কেমন বলেছিলাম যে বইয়ের মতো, তোকে ভাবতে বলেছিলাম তোরে, এটা 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 গেল, হ্যাঁ। আর আরেকটা হলো এই যে এটা, এই ঘনকটার ক্ষেত্রে আমি বলেছি কোন বিন্দু থেকে, এই বিন্দু থেকে, যেটা এটাকে আমি বললাম এ বিন্দু, এটাকে আমি বললাম বি বিন্দু, এটাকে আমি বললাম সি, এটাকে আমি বললাম ডি। আমি একটা কর্ণ টেনেছিলাম, সেই কর্ণটা কোথা থেকে কোথায় করেছিলাম, এখান থেকে নিয়ে একদম ডি প্রান্ত পর্যন্ত কর্ণ টেনেছিলাম। কথা বুঝতে পারছিস? একটা বইতে এবার এই যে বইটা আছে, এই বইটা কিন্তু ঘনক এঁকেছি, দেখতে পাচ্ছিস? এটা হতে পারে লুডুর ছাপটা এঁকে দিয়েছিস, কিন্তু এটা হলো আয়ত ঘনক। আমি বলেছি এই যে কর্ণটা এডি কর্ণ কোনটা, এই প্রান্ত দেখতে পাচ্ছিস তো, এই প্রান্ত থেকে আমি এই প্রান্ত এঁকেছি। কথা বুঝতে পারছিস? মানে এরকম ভাবে একদম কোণাকুণি আছে তো, এই যে কোণাকুণির ব্যাপারটা আছে, এই কোণাকুণি ব্যাপারটা যদি থাকে তাহলে দেখ এটাকে আমি ধরেছি x অক্ষ, এটাকে আমি ধরেছিলাম কত y অক্ষ, এটাকে আমি ধরেছিলাম কত z অক্ষ। এটা x, এটা z, এটা হলো y, আর এটা হলো কত x। তাহলে এই যে x অক্ষ অভিমুখী সরণ আমি কত পেয়েছি বল, 4 পেয়েছিলাম তো। তাহলে এটা হয়ে গেল আমার 4। তারপরে এই যে এটা হলো y অক্ষ, y অক্ষ অভিমুখী সরণ কত 5, এটা হয়ে গেল আমার 5। ঠিক আছে, এটা হয়ে গেল আমার এটা হলো 4, আর এইটা হয়ে গেল আমার 5। আর এই z অক্ষ বরাবর কত আছে বল 3, তাহলে এটা হয়ে গেল আমার 3। বুঝা যাচ্ছে? তাহলে এডি লব্ধি আমার সরণ এডি, লব্ধি সরণ কত এডি তো। তাহলে এডির পরম মান কত পাবো বল, এডির পরম মান যদি আমি বের করতে চাই তাহলে প্রাথমিক ভাবে দেখ যে এইটা হয়ে গেল আমার 4, এটা হয়ে গেল আমার কত 5। তাহলে এই যে এটা সরণ আর এটা সরণের লব্ধি সরণ কি এইটা হবে না, দেখ এই যে এসি হবে, হবে তো। তাহলে এসি সমান কত বল, এসি সমান আমি পেয়ে গেলাম, এসি সমান কত, এসি সমান আমি পেয়ে গেলাম, আর এই যে x আর এই যে y এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 তো, 90 নয়, এই যে x, এই যে x দেখতে পাচ্ছিস x, এটা হলো y, বুঝতে পারছিস? এই অ্যাঙ্গেলটা কত 90, আর উপরে যেটা আছে z, zটাও 90। তাহলে এটা যদি হয় তাহলে এসি এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত √ অফ কত 4 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার। কথা বুঝতে পারছিস না পারিসনি? কেন করলাম বলতো, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 তো, আর এসি কি অতিভুজ তো, অতিভুজ যদি হয় তাহলে কি লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার। আমি আবারো বলছি যে এই যে টু ডাইমেনশনালি এরকম ভাবে তোরা কিন্তু হয়তো বা বুঝতে পারবি না, তোরা একটা বই নিবি, বই নিয়ে বোঝার চেষ্টা করবি যে আমার এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমি টেনেছি, এই কর্ণটার মান হলো এডি, এডি নির্ণয় করব। তাহলে এসি পেলাম এটা। তারপরে চলো এবার বলতো যে এসির মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবার এই যে এডি, এডি রেখাটা কোন কোন রেখার সমষ্টি, এই যে এটা এবং এটা নয়, এসি সিডি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এবার ত্রিভুজ এসিডি, এসিডি এই যে ত্রিভুজ এসিডি একটা সমকোণী ত্রিভুজ তো, এটা সমকোণী ত্রিভুজ তো। কেন, কোন কোনটা সমকোণ বলতো, কোনটা কোন সমকোণটা, এসিডি জেড মানে কোনটা, এটা এই যে এটা, এই যে কোনটা, এখান থেকে যে তুই কর্ণটা এঁকেছিস দিয়ে এই যে দেখ এটা হলো তোর কি, এটা হলো 3, এইটা হলো 3, আর এখান থেকে একটা আছে, আর এই যে এটা আর এটার মধ্যবর্তী একটা কিন্তু এখানে রেখা আছে, কল্পনা কর একটু। তার মানে এটা হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, এডি হলো অতিভুজ, আর ভূমি কোনটা, ভূমি হলো এসি, আর এটা হলো কত, এই যে সিডি হলো 3। তাহলে আমি এডি অতিভুজ সমান কত পাবো বল, এডি অতিভুজ সমান কত √ অফ কত এসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস কত সিডি স্কয়ার পাবো নাকি। তাহলে এসি এর মান কত পেয়ে গেলাম তো, এটাই রে। তাহলে এসি মানে কত √ অফ কত 4 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার, তার কি স্কয়ার। আবার সিডি এর ভ্যালু কত 3 স্কয়ার, তাহলে কত আসছে বল, √ অফ কত আসছে বল। তাহলে আমি 4 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার, এটাই তো পরম মান যেটা বলতে চাইছি। কথা বোঝা গেল? তাহলে পরম মানটা কিভাবে আসছে, একটা ভেক্টরের কথা বুঝতে পারছিস?
এই হলো কথা। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে পরম মান কিন্তু এরকম চলে এলো। অর্থাৎ পরম মান মানে হলো আমার লব্ধি সরণটা, এই যে লব্ধি সরণ যেটা আসছে সেই লব্ধি সরণটা, এই সরণটাকে আমাকে নির্ণয় করতে গেলে এই যে এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলাম, বা আমি আবারও বলছি দেখ এই বই নিয়ে যে এই প্রান্তে আমাকে এখান থেকে এই প্রান্তে পৌঁছাতে গেলে প্রথমে x যাব, y যাব, তারপরে উপরে উঠতে হবে। কথা বুঝতে পারছিস? তাহলে আমি z পাবো। এটাই হয়ে গেল আমার থ্রি ডাইমেনশনালি। যদি আমার z না থাকতো, শুধুমাত্র কি থাকতো, শুধুমাত্র যদি আমার এই যে i থাকতো আর j থাকতো, তার মানে কি এটা এটা z থাকতো না। কথা বোঝা গেল? পরম মান এটা। যদি বুঝতে আবার না পারিস তাহলে একটা বই নিবি, বই নিয়ে মাথায় কোনটা রাখবি, মাথায় রাখবি আমি এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাচ্ছি, তাহলে তোরা কিন্তু নিজের মতো করে পেয়ে যাবে। এটা x, এটা y, আর উপরে যেটা আছে সেটা z, আর x y z প্রত্যেকটা অ্যাঙ্গেল 90। বুঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। এবার এই যে ম্যাথ গুলো যেগুলো করালাম, এই ম্যাথ গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথ কিন্তু এরকমই আসবে, অবশ্যই আসে এবং পাবি। একক ভেক্টর তোকে নির্ণয় করতে দিবে, তোকে কিন্তু x অক্ষের সঙ্গে কোণ, y অক্ষের সঙ্গে কোণ, z অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে দিবে। তোকে নির্ণয় করতে দিবে একটা ভেক্টরের পরম মান নির্ণয় কর। কথা বোঝা গেল? পরম মান কিভাবে নির্ণয় করতে হয়।